আচ্ছা, মিক্সড তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে একটা বড় খবর যে আমরা জানি সাধারণত যে সিএইচও রিক্রুটমেন্ট যে প্রসেসগুলো চলছে বিভিন্ন জেলার ক্ষেত্রে, সেখানে ১ম এ রিটেন এক্সাম হচ্ছে, তারপরেই ইন্টারভিউ এর লিস্ট পাবলিশড হচ্ছে। তো আজকে তোমাদের এমন একটা জেলার কথা বলবো, সেই জেলার তোমাদের রিটেন এক্সাম হওয়ার আগেই তোমাদের ইন্টারভিউ এর জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে এবং অর্থাৎ ভেরিফিকেশনের পরে ডিরেক্ট ইন্টারভিউ এবং তাদের মোট কথা ইন্টারভিউ শর্টলিস্টেড তালিকা প্রকাশ করা হয়েছে এবং কাদের কবে ইন্টারভিউ হবে ডিটেলস কিন্তু তোমাদের নোটিশটা আমি দেখাবো। পাশাপাশি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তোমাদের সিএইচও রিক্রুটমেন্টের রিটেন এক্সাম আপডেট, প্লাস রাজ্যে ১০,০০০ প্লাস যে স্টাফ নার্স, তারপরে হচ্ছে তোমাদের ডক্টর এবং বিভিন্ন পোস্টে যে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সংক্রান্ত যে প্রতিবেদন, অর্থাৎ সেই ১০,০০০ প্লাস নিয়োগ বলতে সেটা কবে হবে বা সেটা আদৌ শুরু হয়েছে কি না, এটা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে মূল আলোচনা থাকছে। ওকে, তো ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই কিন্তু এই ভিডিওটা একদম প্রত্যেকেই শেয়ার করবে, কারণ এই ভিডিওতে এমন কিছু তোমরা তথ্য পাবে যেগুলো অন্য কোনো চ্যানেলে তোমরা সেটা পাবে না। ঠিক আছে? তো কেন পাবে না সেটা জানতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, ১ম এই আমি আসি তোমাদের নন্দীগ্রাম যে হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যে সিএইচও রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের তোমাদের মোট কথা রিটেন এক্সাম সেটার নোটিফিকেশন নিয়ে। দেখো, এটা হচ্ছে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, দেখো নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। সেটা হচ্ছে তোমাদের ৭/২/২০২৬ এর মোট কথা ডেটে সেটা মোট কথা আ এই নোটিফিকেশনটা করা হয়েছে এবং আজকে সেটা পাবলিশড হয়েছে যাকে বলে। আচ্ছা, নোটিস ফর রিটেন টেস্ট। দেখো এখানে ডিটেইলস আমি তোমাদের নোটিফিকেশনে দেখাচ্ছি। হ্যাঁ, ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। বলছে রিক্রুটমেন্ট নোটিস দিস ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার সিএইচও আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। ওকে, আচ্ছা কবে তোমাদের রিটেন এক্সাম? নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে তোমরা যারা সিএইচও অ্যাপ্লাই করেছো, তোমাদের ১৫/২ ২০২৬ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের ১৫ তারিখেই কিন্তু এই রিটেন এক্সামটা হচ্ছে সিএইচওদের জন্য তোমরা যারা আবেদন করেছিলে এবং এবং কাদের অর্থাৎ তোমাদের লিস্ট, হ্যাঁ, কাদের কথা সিট পড়েছে ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এক্সাম হবে ১২টা থেকে ১:৩০ পর্যন্ত, অর্থাৎ ১.৫ ঘন্টার তোমাদের এক্সাম হবে। কোথায় হচ্ছে? সীতানন্দ কলেজ, পোস্ট অফিস পিএস নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার দিস। বলছে এই যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ ক্লোজ লিস্ট অ্যানেক্সার 1, অর্থাৎ তোমাদের একটা লিস্ট দিয়েছে, সেখানে তোমাদের ডিটেলস অর্থাৎ কারা তোমরা এক্সামের জন্য শর্টলিস্টেড হয়েছো সেটা ডিটেলস দেওয়া আছে। দেখো এক্সাম ডেট, টাইম, ভেন্যু, ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে যে ক্যান্ডিডেট শ্যাল রিচ, ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেবে। ক্যান্ডিডেট শ্যাল রিচ অ্যাট দ্য সেন্টার অ্যাট লিস্ট 1 hour বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার বাই 11 AM। আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ডাউনলোড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট। আচ্ছা, সেটা নিয়ে যেতে হবে। মাস্ট ক্যারি অরিজিনাল, অর্থাৎ তোমাদের আধার বা ভোটার একটা আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাকি যে রেস্ট্রিকশনগুলো থাকছে সেগুলো তোমাদের থাকছেই। ঠিক আছে? তো মোট কথা তোমরা একটু দেখে নেবে। তোমাদের 85 মার্কসের টোটাল হচ্ছে তোমাদের যে সিএইচও এক্সামটা হয়ে থাকে, সেখানে ডিটেলস দেওয়া আছে। তোমরা নোটিফিকেশনটা অবশ্যই আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে সমস্ত ধরনের খবর বা আপডেট সংক্রান্ত যে নোটিফিকেশনগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে আমি দিয়ে দিই, সেখানে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের তাহলে ১৫ তারিখ নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবার এই যে লিস্টটা দেওয়া আছে অ্যানেক্সার 1 এ, তোমরা কিন্তু দেখবে তোমাদের অ্যাপ্লিক্যান্ট, এই যে তোমাদের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। ঠিক আছে? তো ডিটেলস তোমরা এই নোটিশটা একবার, অর্থাৎ তোমাদের পিডিএফ এ তোমাদের নাম আছে কিনা, তোমরা শর্টলিস্টেড হয়েছে কিনা রিটেন এক্সামের জন্য, সেটা অবশ্যই একবার ভালো করে দেখে নেবে। ওকে? আচ্ছা, এবারে তোমাদের সবথেকে যেটা একটা মোট কথা বিতর্কের বিষয়, সেটা হচ্ছে আমরা জানি সিএইচও রিক্রুটমেন্টগুলো আগে এক্সাম, তারপরে ইন্টারভিউ। কিন্তু এই জেলার ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য শর্টলিস্টেড মোট কথা যারা হয়েছো, তাদের মোট কথা ভেরিফিকেশনে পড়ে তাদের শর্টলিস্ট, ইন্টারভিউর জন্য শর্টলিস্ট মোট কথা পাবলিশড হয়েছে এবং কবে ইন্টারভিউ তোমাদের আছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু এই নোটিফিকেশনে তোমরা পাবে। তোমাদের নাম, ডেট এখানে দেখে নেবে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, হুম, তারপর রিপোর্টিং টাইম দেওয়া আছে। অর্থাৎ ডেট তোমার ১৬ তারিখ থেকে ১৬/২/২০২৬, সেটা থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে ১৬ তারিখ থেকে। তারপরে তোমরা এদিকে দেখবে তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করেছিলে, তোমাদের মধ্যে অনেকেই, অনেক প্রার্থী কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যাকে বলে সেখান থেকে আউট হয়ে গেছে। প্রায় ২৩০০ প্লাসের মতো তোমাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সিএইচও এর জন্য এই জেলার ক্ষেত্রে। তোমরা কিন্তু শর্টলিস্টেড ইন্টারভিউর জন্য হয়েছো মোটামুটি ১৭০০ প্লাস।
ঠিক আছে? তো তোমাদের নামগুলো দেখে নেবে। ১৬ তারিখ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে। তোমরা অনেকেই বলেছিলে যে জলপাইগুড়ি জেলার সিএইচও এক্সাম কবে হবে? তো দেখো সেক্ষেত্রে যে নোটিশটা পাবলিশড হয়েছে জলপাইগুড়ি জেলার যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে দেখো ৭/২/২০২৬ ডেট আছে। তোমাদের এই নোটিশে কি বলা রয়েছে সেটা দেখো, যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ৫ তারিখ পর্যন্ত ছিল। ৫ তারিখে কিছু জনের ছিল। এবার হচ্ছে তোমাদের তার আগে কিন্তু সবার হয়ে গেছিল। ৫ তারিখে একটা রিশিডিউল ডেট দেওয়া হয়েছিল। তো এখানে দেখো ইন রেফারেন্স টু দ্য নোটিফিকেশন ভাইব ম্যাম দিস দ্য ইন্টারভিউ, দেখো দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স আন্ডার ন্যাশনাল হেলথ মিশন উইল বি হেল্ড ফ্রম 16/02/2026, অর্থাৎ ১৬ তারিখ থেকে, ফেব্রুয়ারি ১৬ তারিখ থেকে 20/02/2026, তো ২০ তারিখ পর্যন্ত। তো ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে। তো সেটা কখন বলছে ১১টার থেকে, সকাল ১১টার থেকে বলছে কোথায় হবে? অ্যাট দ্য কনফারেন্স হল নিয়ার ফার্মাসি কলেজ ডিআরএস বিল্ডিং সিএমওএইচ অফিস জলপাইগুড়ি। এবার তোমরা যারা এলিজেবল ক্যান্ডিডেট, এখানে স্পষ্ট বলা আছে দ্য এলিজেবল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড প্রেজেন্ট অ্যাট দ্য অ্যাভাব মেনশন ভেনু ফর ইন্টারভিউ অন টাইম উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, আইডি প্রুফ হিসাবে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন, বিএসসি বা জিএনএম কোর্স কমপ্লিকেশন সার্টিফিকেট। ঠিক আছে? আর অল কনসার্নড আর বিং ইনফর্মড বলছে লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ। তাহলে তোমরা মোট কথা যে সিএইচও এক্সামের কথা ভেবেছিলে, কিন্তু জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই ইন্টারভিউয়ের নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে তোমাদের হেলথ ডিস্ট্রিক্টে, জলপাইগুড়ি জেলা হেলথ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো সত্যি এটা একটা খটকা লাগছে, কারণ আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নোটিশটা ডাউনলোড করলাম। এবার এখানে কিন্তু তোমাদের এলিজিবল যারা মোট কথা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে, তাদের নাম দেয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, ডেট, রিপোর্টিং টাইম ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। অবশ্যই এই নোটিশটা জলপাইগুড়ি জেলা হেলথ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? কারণ এক্সাম ছাড়াই এখানে কিন্তু ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম পাবলিশ করা হয়েছে এবং তাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে সব থেকে যে বিষয়টা নিয়ে, যারা নার্সিং কোর্স তোমরা কমপ্লিট করেছো, সব থেকে যে বিষয়টা নিয়ে ভাবছো যে ১০,০০০ প্লাস স্বাস্থ্যকর্মী নিয়োগ, তো আমি আগে তোমাদের সেই প্রতিবেদনটা একটু দেখিয়ে দেই। আচ্ছা দেখো, তোমরা প্রায় প্রত্যেকেই এই যে পেপার কাটিংটা, অর্থাৎ পেপারে যে নিউজটা বেরিয়েছিল, যে আর্টিকেলটা, যে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সহ ৪২ পদে ১০,০০০ নিয়োগ করবে রাজ্য। ঠিক আছে? তো তোমরা যারা মোট কথা নার্সিং কমপ্লিট করেছো, সেটা তোমাদের বিএসসি হতে পারে, পোস্ট বেসিক বিএসসি হতে পারে, বা তোমাদের জিএনএম কমপ্লিট হতে পারে, তো এএনএম যারা কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের এই যে ১০,০০০ নিয়োগ করবে রাজ্য, তো এই যে প্রতিবেদনটা দেখে তোমরা অনেককেই তোমাদেরকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে প্রতিবেদনে স্পষ্ট করে তোমরা যদি বিষয়টা লক্ষ্য করো, তাহলে দেখবে, দেখো একটু তোমাদের সেটা বিষয়টা দেখিয়ে দিচ্ছি। প্রায় ১০,০০০ কর্মী নিয়োগ করছে স্বাস্থ্য দপ্তরের জাতীয় মিশন শাখা, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন। বর্তমানে দপ্তরের এই শাখায় চুক্তির ভিত্তিতে প্রায় ২৬,০০০ কর্মী কাজ করেন। তাতে যুক্ত হবেন আরও ১০,০০০, যেমন মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার, তারপর এএনএম, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর। তো এই যে ৪২ ধরনের মোট কথা এই যে পোস্টে কর্মী নিয়োগ করা হবে, বলছে এখানে এই কথাটা শুধু মনে রাখবে যে ইতিমধ্যে বহু জেলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট নির্দেশ, আদর্শ নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার আগেই শেষ করে দিতে হবে প্রক্রিয়া। তাহলে মোট কথা এই যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের এই যে ন্যাশনাল হেলথ মিশন বা আরবান হেলথ মিশনের আন্ডারে তোমাদের যে সিএইচও রিক্রুটমেন্টগুলো হচ্ছে, বা জিডিএমওর রিক্রুটমেন্টগুলো হচ্ছে ডক্টরসদের, বা টেকনোলজিস্টদের রিক্রুটমেন্টগুলো হচ্ছে ন্যাশনাল আরবান মিশন হোক বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে হোক, সেই রিক্রুটমেন্টগুলোর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা নয়। ইতিমধ্যে প্রায় অনেক জেলার ক্ষেত্রে ভেরিফিকেশান কমপ্লিট, অনেক জেলার এক্সাম কমপ্লিট, অনেক জেলা, দু একটা জেলায় ইন্টারভিউ কমপ্লিট, কালিম্পংয়ে রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট। তো
বর্তমানে যে নিয়োগ পদ্ধতিগুলো চলছে, হ্যাঁ? ন্যাশনাল হেলথ মিশন এবং আরবান হেলথ মিশনের আন্ডারে সেগুলোর কথা বা আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে সেগুলোর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এটা কিন্তু নতুন আলাদা করে যে আবার নিয়োগ করবে তার মোট কথা আর্টিকেল নয় বা সেটা সেখানে কিন্তু বোঝাচ্ছে না। অনেকেই আছে তোমাদের বলছে যে এটা নতুন করে আবার নিয়োগ করা হবে। সেটা কিন্তু একদম ভুল কথা। ঠিক আছে? বর্তমানে যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলোর কথাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? তোমাদের বড়, বড় হিডিং দিয়ে সামনে বা থাম্বনেল দেখিয়ে তোমাদের মোট কথা একটা বিভ্রান্ত করার চেষ্টা করানো হচ্ছে যে হয়তোবা নিয়োগ হবে। হ্যাঁ, এই নিয়োগগুলো চলছে অলরেডি অ্যাপ্লিকেশন কমপ্লিট প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। এবার এক্সাম, কোথাও ডকুমেন্ট ভেরিফিকেশন, কোথাও মোট কথা আ নিয়োগ কমপ্লিটও হয়ে গেছে। ঠিক আছে? যেমন মালদার ক্ষেত্রে, ঝাড়গ্রামের ক্ষেত্রে ইন্টারভিউ কমপ্লিট। এবার পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার তাদের এক্সাম কমপ্লিট। আবার নতুন করে এক্সামের ডেট নন্দীগ্রামের দিল, অন্যান্য জেলার ক্ষেত্রে দিল। তো এই যে বিষয়গুলো মোট কথা যেগুলো চলছে সেগুলোর কথা বোঝানো হচ্ছে। আর সবথেকে যেটা বড় বিষয়, আমার মিক্স টু মিডিয়া চ্যানেল থেকে অবশ্যই সেটা আমি আগে ঘোষণা করেছিলাম, তোমাদের সিএইচও ইন্টারভিউ সেটা ১৩ তারিখ থেকে শুরু করার কথা ছিল। সেটা আমি আরও এগিয়ে নিয়ে আসতে চলেছি। ঠিক আছে? কারণ সিএইচও যেহেতু জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ লিস্ট পাবলিশ করেছে, ১৬ তারিখ থেকে ইন্টারভিউ আছে। তোমরা অবশ্যই যারা মোট কথা গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে নতুন যে সিএইচও স্পেশাল গ্রুপ খোলা হয়েছে সিএইচও ইন্টারভিউয়ের জন্য, তো তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারবে। ইন্টারভিউ প্রস্তুতি মক ইন্টারভিউ দিতে পারবে। পাশাপাশি এক্সাম যেসব ডিস্ট্রিক্টে এখনও বাকি রয়েছে তোমাদের জন্য কিছু পিডিএফ বিষয়ও সেখানে থাকছে। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং অবশ্যই যারা ইন্টারভিউ মোট কথা পার্টিসিপেট করতে চাও অনলাইন মক ইন্টারভিউতে, অবশ্যই তোমরা কিন্তু মেম্বারশিপ নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে। ঠিক আছে?